আসসালামু আলাইকুম। রান্নাঘর কথা থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি পুঁই শাকের বিচি এটা বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা আলু দিছি, 4টা চাপা শুটকি দিছি। এটা রান্নাটা করবো একসাথে আর কি, মশলাগুলো দিয়ে মাখায় আর কি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচ, এটা কাঁচা মরিচ দিব না, শুধু লাল মরিচটা দিয়েই রান্না করব। আর পরিমাণ মতো দিব লবণ। লাগলে পরে আবার দিব দেখে। এখন অল্প একটু তেল দিয়ে দিব। এখানে শাক ধোয়ার পরে যে পানিটা আছে জমে, এই জন্য আর পানিটা দিয়েই নেই, ওই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি গ্যাসের চুলাটা অন করে দিব। পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা মেখে চেখে বসাইলে এমনিও তো সিদ্ধ হয়ে যায় আর কি, এই জন্য মেখে চেখে বসাইলাম। অনেকে আবার কষায় বসায়, কিন্তু আমি এইভাবে বসাইলাম। এটা সিদ্ধ হতে থাক, কিছুক্ষণ পরে আমি আসছি। কিছুক্ষণ পরে আসলাম। ভাত উঠে গেছে, সিদ্ধ হইতেছে, নেড়ে দেব। এখন আর ঢাকনাটা দিব না, এইভাবেই থাকবে। পানিটা কমে আসলে ধনেপাতা দিয়ে দিলে রান্নাটা শেষ হয়ে যাবে আমার। এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে, খেয়ে দেখবেন, ভীষণ স্বাদের জিনিস। এভাবেই দেখবেন পানিটা আরও টানবে, সিদ্ধটা হবে, তারপরে ধনেপাতাটা দিব। আবারও কিছুক্ষণ পরে আসছি। কিছুক্ষণ পরে আসছি, পানিটা একদম টেনে গেছে। শাক তো ছিল উঁচু করা, কিন্তু একদম নিচে পড়ে গেছে। শাকটা আমার গাছের ছিল, এটা কিনা না। আমি ছাদে কয়েকটা গাছ লাগিয়েছিলাম, ওইখানে পুঁই শাকের বিচি হয়েছিল, এই জন্য এত নরম হয়ে এত নিচে নেমে গেছে। কিনে আনলে হয়তো এতটা নিচে নামতো না। কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। রান্না এখন শেষ পর্যায়ে, আমি পরিবেশন করে দেখাবো কিছুক্ষণ পরে। খেয়ে দেখবেন এভাবে রান্না করলে। এটা চাপা শুটকি দিয়া বা অন্য শুটকি দিয়েও রান্না করলেও অনেকে খায়, ভালোই লাগে, খারাপ লাগে। এখন রান্না শেষ পর্যায়ে একটু লবণটা দেখে নিই। লবণটা ঠিক আছে। একটু ঢেকে দিব, পাতাগুলো যেন সবুজ কালার থাকে। তাহলে আমি কিছুক্ষণ পরে পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশন করে দেখালাম, খেয়ে দেখবেন কেমন হয়েছে। খুব মজার একটা তরকারি। শীতের দিনে তো সব তরকারি ভালো লাগে, এটাও মজার তরকারি। খেয়ে দেখবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। রান্নাঘর কথা থেকে আজকের মতো এখানে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।